হাওড়ার বিখ্যাত ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের জমি দখল করে অবৈধভাবে ধর্মীয় স্থান নির্মাণের অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এরপরেই সংসদে লিখিত জবাবের উত্তরে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, হাওড়ার বিশ্ব প্রসিদ্ধ ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে অবৈধভাবে ধর্মীয় স্থান নির্মাণ করা হয়েছে। এছাড়াও নিত্যদিন বোটানিক্যাল গার্ডেনের পাঁচিলে আবর্জনা ফেলা হয়, কিন্তু ওই অবৈধ নির্মাণ সরানো কিংবা আবর্জনা সাফ করা সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং পুরসভার কাজ। এই প্রক্রিয়ায় নিযুক্ত ম্যানেজমেন্ট কমিটির তত্ত্বাবধানে রয়েছে রাজ্যের মুখ্য সচিব। যদিও রাজ্য সরকারকে বারবার চিঠি লেখার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ভারত বিখ্যাত একটি জায়গা, এখন জগদীশচন্দ্র বোটানিক্যাল গার্ডেন, কিন্তু তারই জমি এনক্রোচ করে নেওয়া হয়েছে এবং এনক্রোচ করছে কারা? এনক্রোচ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। বারংবার বোটানিক্যাল গার্ডেনের কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, চিফ সেক্রেটারিকে জানিয়েছে, সংশ্লিষ্ট সমস্ত অথরিটিকে জানিয়েছে, দেখবো বলে তারা ইন্টারভেন করছে না। আজকে এটার দায়িত্ব কার? এনক্রোচমেন্ট হয়েছে, সেটাকে কে রুখবে? দায়িত্ব তো রাজ্য সরকারের। একইভাবে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক পোস্টে তিনি লিখেছেন, ভারতের অন্যতম ঐতিহাসিক সবুজ স্থান হাওড়ার ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের ভেতরে অবৈধ দখল, সংরক্ষিত জমিতে ধর্মীয় স্থান নির্মিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, যা আদতে সংখ্যালঘু তোষণের রাজনীতির উদাহরণ।